রাজনন্দিনী কাপ সিজন 13 এই টুর্নামেন্ট আমরা নভেম্বরের 27, 28, 29, 30 করতে চলেছি। তার প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে রাজনন্দিনী কাপ সিজন 13 আমরা যাতে ভালোভাবে করতে পারি, সেই কারণেই প্রেস মিট। এই টুর্নামেন্ট আমাদের 27শে নভেম্বর ওপেনিং সেরিমনিতে আমাদের মঞ্চ কপাতে আসছেন ফসিলস। প্রোগ্রাম স্টার্ট হবে সন্ধ্যে 6টায়, ক্লোজিং আছে 10টায়। 28 তারিখ আমাদের মধ্যে থাকবেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক। 29 তারিখ জিজু সেনগুপ্ত, ইদিকা পল। 30 তারিখ ইন্টারন্যাশনাল ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। এবছর আমাদের প্রত্যেক বছরই থাকে, এবছর 16টা টিম নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি। প্রথম দিন অর্থাৎ 28 তারিখ 8টা টিম, ওর মধ্যে দুটো টিম সেমিফাইনালে ডাইরেক্ট পৌঁছে যাবে। 29 তারিখ 8টা টিম, ওইখান থেকে দুটো টিম ডাইরেক্ট সেমিফাইনালে পৌঁছে যাবে। শেষ দিনে অর্থাৎ 30 তারিখ 4টে টিম, অর্থাৎ দুটো সেমিফাইনাল এবং একটা ফাইনাল হবে। বর্ধমানের বাইরেও প্রচুর টিম আছে। বর্ধমানের মধ্যে একটি টিম আছে যার নাম হচ্ছে দাস গ্রুপ, একটাই টিম আছে। আর বাকি টিম আছে, বিহারের টিম আছে, হায়দ্রাবাদ আছে, ঝাড়খণ্ড আছে, বোম্বে আছে, সুরাট আছে, বিভিন্ন জায়গা, মানে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর জায়গার টিম আছে, প্রত্যেক রাজ্যের। কলকাতার একটি টিম আছে। 8 ওভার পার পিচ হাঁটা। এবছরে আমাদের এন্ট্রি ফিজ করেছে 1 লক্ষ টাকা। প্রাইজ মানি আছে আপনার 13 লাখ টাকা এবং উইনার্স এবং একটি ট্রফি, আর রানার্স আপ ট্রফি আছে এবং 7 লক্ষ টাকা আছে। ম্যান অফ দ্য ম্যাচ আমরা প্রত্যেক বছরই একটা করে বাইক দিই। এবছর ম্যান অফ দ্য ম্যাচ আমাদের প্রত্যেক বছরই এলইডি টিভি দেওয়া হয় ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচকে। না, এরকমভাবে সিস্টেমটা আমরা একটু চেঞ্জ করেছি। তো কী দেবো এই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখনও নিতে পারিনি। যেটা দেবো বা প্লেয়ার্সকে আর কীভাবে উদ্বুদ্ধ করা যায় সেটা নতুন করে ভেবে আমরা কমিটির মধ্যে ভেবে ডিসকাস করে দেবো, এখনও সেই আলোচনা হয়নি। রিপিট আমাদের যেমন এবছর গ্যালারি করেছি, তো গ্যালারির কোনো বছরই থাকে না। এবছর আমাদের নতুন উদ্যোগ গ্যালারিতে ফ্রি জোনও আছে, এখানে বসে সবাই খেলাও দেখতে পারবে এবং ভলেন্টিয়ার্স এবং সিভিক সমস্ত জায়গাতে সুবন্দোবস্ত থাকবে। মাঠের পরিকাঠামো আরও ভালো হবে এবং সুস্থভাবে যাতে চলে সেই ব্যবস্থা আমরা অবশ্যই। দর্শকদের জন্য এন্ট্রি ফি কিছু নেই, ফ্রি জোন আছে, তার করে দেওয়া আছে, এন্ট্রি ফ্রি জোন করে দেওয়া আছে। আগে যেমন ব্র্যান্ড লারা এসছেন, ক্রিস গেল এসছে, ইরফান পাঠান এসছে, কপিল দেব এসছেন, হরভজন সিং এসছেন, গৌতম গম্ভীর এসছেন। অভিনেত্রীরা বাংলা টলিউডে আর মনে হয় মোস্ট কেউ বাকি নেই, আমরা একমাত্র জিৎ ছাড়া। এটা আমাদের এখানে এই নীলপুরে শীতকালীন দুর্গা উৎসব হিসাবে আমরা চিন্তা ভাবনা করে করেছি আর কি। এখানে মহিলা দর্শকদের ভিড় দিনকে দিন বেড়ে চলেছে এবং আগামী দিনে মহিলাদের জন্য এই ব্যবস্থা আমরা করেছি। বর্ধমানে দেখতে গেলে 8-9টা টিম আছে, কিন্তু রাজনন্দিনী খেলার মতো ফিটেস্ট জায়গা সেই টিম বর্ধমান থেকে অর্গানাইজ করতে পারবে বলে রাজনন্দিনী ক্রিকেট কমিটি মনে করে না। না 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 না, দুটোই বোথ আর রিলেটেড। খেলা এন্টারটেনমেন্ট একটা পার্ট। আগে টলিউড বা বলিউড হয়তো অনেকে ভাবে যে এরা হয়তো মাঠে ক্ষতিগ্রস্ত হয় বা খেলা ডিস্টার্ব হয়, তো আমার মনে হয় এটা যেটা যারা ভাবে আর কি, এটা এই ডিসিশনটা ঠিক নয়। তারা যদি মাঠে এসে প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকে, তারা অ্যাকচুয়ালি মাঠকে ভালোবেসেই খেলা দেখতে এসে বাকি জিনিসগুলোকে উপলব্ধ করে বা এনজয় করে। উদ্দেশ্যই হচ্ছে মাঠমুখী হোক শৈশব, বা মাঠমুখী হোক দর্শক, বা মাঠমুখী হোক মানুষ, স্ক্রিনে বন্দি না থেকে আজকালকার দিনে যে সমস্ত উঠতি বাচ্চা বা আন্ডার 16 যাদের বয়স বা 18 যাদের বয়স, তাদেরকে আমরা মাঠে টেনে নিয়ে আসতে পারাই আমাদের মূল মোটো। আশা করছি সেই জায়গাতে আমরা 60% হলেও আমরা সাকসেসফুল। আমরা একটা কোচিং ক্যাম্প করেছি, ক্রিকেট কোচিং ক্যাম্প। তো ওটা দিনকে দিন এর পরিকাঠামো আরও বেড়ে চলেছে
আগামী দিনে কে না বলতে পারে এখানে ইন্ডিয়া খেলার সুযোগ পাবে না। এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি মাঠের আমরা এই রাজনন্দিনী মাঠের যে পরিকাঠামো, এই পরিকাঠামো নিয়ে দেখুন আমাদের পাশেই একটা বিল্ডিং হয়ে আছে। তো যে যার জায়গা সে তো নেবেই, মাঠের পরিকাঠামো বা মাঠ নতুন করে বাড়ানো সেই প্রয়াসও আমরা একটা চিন্তা ভাবনা করছি, দেখা যাক আগামী দিনে কী করা যায়। তো মাঠ বাড়ানোর যে পরিকল্পনা, তার জন্য একটা কোর কমিটি বা তৈরির সিদ্ধান্ত আমরা এবছরই নিয়েছি। আশা করি তার ফল পাবেন আমরা। এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, যারা করছে তার উদ্দেশ্যে আমার কিছু মন্তব্য না করাই ভালো। যারা করছে সেটা ঠিক করছে কি ভুল করছে সেটা তারাই বলতে পারবে। সেটা তো রাজনৈতিক কমিটি বা রাজনৈতিক স্পোর্টিং ক্লাব এটা দায়ভার নেবে না। হয়নি, কারণ টাইমটা খুব শর্ট হয়ে গেছে। তো মহিলারা এবছর যেমন মহিলারা আমাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো, তাদের জন্য আমরা ভেবেছিলাম যাতে ইন্ডিয়ান টিমে যে সমস্ত মহিলা প্লেয়ার আছে তাদেরকে এসে যাতে মহিলাদেরকে আরও উদ্বুদ্ধ করা যায়, কিন্তু তাদের সঙ্গে প্রপার যোগাযোগ হওয়ার পরেও তাদের শিডিউল এমন আছে, তো তারা আসতে না পারার জন্য আমরা এটা করতে পারলাম না। আর মহিলা প্রদর্শনী ম্যাচ বলতে মহিলা প্রদর্শনী ম্যাচ এবছর হয়তো আমরা করতে পারি, তবে নিশ্চয়ই এটা পরের বছরের চিন্তা ভাবনার বিষয় আমরা রাখলাম। না, অন্য কোনো মাঠও আমরা চিন্তা ভাবনা করছি। 10,000 তাদের জন্য রাজনৈতিক ক্লাব সবসময় আগে ছিল পাশে, এখনও আছে, আগামী দিনেও থাকবে। যে দেওয়া আছে আর কি, কোথায় কীভাবে কী করতে হবে বা না করতে হবে, তারা কীভাবে যোগাযোগ করবে, কোনো প্লেয়ার খেলতে পারছে না তাদেরকে সেই জায়গা থেকে রিকভার করে নতুন একটা দিশা দেখানো, এগুলো আমরা করে থাকি। রাজনৈতিক ক্লাব শুধুমাত্র স্পোর্টসের সঙ্গে যুক্ত না, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজেও যুক্ত। আগামী 4-5 বছর আগে যে করোনার শিকার হয়েছিল, আমরা ক্লাবের প্রত্যেকটা সদস্য রাজনৈতিক যে টিম সব জায়গাতে সহযোগিতা করা থেকে শুরু করে সব জায়গাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। রক্তদান শিবির তার মধ্যে একটা পার্ট আছে, তাতে বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। আমরা এটা আজকেই করব, গুগল ম্যাপ দিয়ে অ্যাড্রেস বা লোকেশন সমস্ত কিছু শেয়ার করব মোবাইলে, রাজধানী পেজ থেকে তারা দেখতে পাবে। এবছর তার ব্যতিক্রম নয়, প্রদর্শনী ম্যাচ অবশ্যই আছে। 28 তারিখ ওটা প্রদর্শনী ম্যাচ আমরা রেখেছি, বর্ধমান পুলিশ ভার্সেস বর্ধমান প্রেস। ওটা আগে অর্গানাইজ বেসিসে ছিল না, এবছর অর্গানাইজ বেসিসে চিন্তা ভাবনা করেছি। তার প্রত্যেকটা চিত্র আমরা খেলার আগেই দেখতে পাই। বর্ধমানে একটা স্পোর্টস কার্নিভাল ভাবছি, অলিম্পিকের যত গেমস আছে সব যেন আমরা করতে পারি তার ব্যবস্থা করছি। হয়তো আপনি দেখছেন রাজনন্দিনী এখানে ক্রিকেট করছে, রাজনন্দিনীকে সঙ্গে নিয়ে ভদ্রেশ্বর গোল্ড কাপ গত বছর আপনারা দেখেছেন। এছাড়া এই দুটো খেলায় মানুষের যে উদ্দীপনা আমরা দেখেছি, সেখান থেকে আমাদের মনে হয়েছে যে বাকি গেমসগুলোকে আমরা সমান্তরালভাবে এগিয়ে নিয়ে আসবো। এই রাজনন্দিনী স্পোর্টিং ক্লাব যে কোচিং ক্লাসটা এখানে করাচ্ছে, আপনারা যদি একবার আসেন দেখবেন প্রায় 200-250 বাচ্চা এখানে প্রতিদিন খেলছে। আমরা আশাবাদী যে এখান থেকেই বেঙ্গল তথা ভারতবর্ষের প্লেয়ার তৈরি হবে। কে আমরা সবসময় সঙ্গে রেখেই চলি। আপনি যদি কমিটি দেখেন ভদ্রেশ্বর গোল্ড কাপের, সেখানে বিডিসির সদস্যরা সবাই আছে এবং তাদের সাহায্য নিয়েই করা হয়। এই রাজনন্দিনীতে যখন তারা আসে সমান্তরালে, মানে তাদের যে উপদেশ তারা দেন সেটা আমরা গ্রহণ করি। ডান দিকে আছেন লালুয়া রাইসের কর্ণধার মিস্টার পার্থ নন্দী, মাদাইকে ইনি হচ্ছেন হিমালয় রাইসের কর্ণধার মৌলী শঙ্কর রায়, উনি ক্লাবের সদস্য রাজীব গুপ্তা। একদিকে আমাদের পাড়ায় আছেন টুটুলদা, অন্যদিকে সুমন পাল, সুদীপা, মুকেশ, পিনাকিদা, আরিফ, অরিন্দম, সোডা সিটির কুশল, একদিকে অরিন্দম আছে। আমি দেবাশিস নন্দী, প্রেসিডেন্ট অফ রাজধানী স্পোর্টিং ক্লাব। প্রেস ছড়িয়ে ছিটিয়ে বসে, তাদের বসার জায়গার একটু অসুবিধা হয়, তাই এবছর গ্যালারিতে একটা পুরো স্পেস করা হয়েছে 3টে স্টেয়ার নিয়ে, সেখানে তারা বসতে পারবে। এটা নতুন সংযোজন এবছর রাজনন্দিনী কাপে।